দুর্ভাগ্যজনক হলেও সত্য। এই জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা যেটা আশা করেছিলাম, আমরা মনে করেছিলাম যে অন্তত ফ্যাসিস্ট সরকারের যারা প্রেতাত্মা ছিলেন তাদের শাস্তি যথেষ্ট মনে করে। কিন্তু আমরা কি দেখতে পাই, এই দেশের সাবেক রাষ্ট্রপতি এত সিকিউরিটির মাঝ দিয়েও কিন্তু তিনি কিভাবে দেশ থেকে পলায়ন করলেন, যিনি একটি হত্যা মামলার আসামি, তাদের বিচার হবে না। কিন্তু যারা জুলাই আগস্টের পূর্বে যারা কিন্তু এই গণতন্ত্র, দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, গুম হয়েছে যে সকল পরিবার, সেই সকল পরিবার কিন্তু এখনো হয়রানির শিকার হচ্ছে। এবং এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখন বহাল তবিয়ে আছে। আর বর্তমানে এই সরকার বলে বেরোচ্ছেন কারো কারো মাধ্যমে, কারো কারো গুণীজনের মাধ্যমে তারা বলতে চান যে তারা নাকি আরো 5 বছর ক্ষমতায় থাকতে চান। তা আমি 5 বছর কেন 10 বছরের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। তখনই আপনারা যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন তাহলে একটি সুষ্ঠু নির্বাচন দেন। আমরা চাই এদেশের মানুষের গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের পেশাজীবী নেতৃবৃন্দ থেকে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন কিংবা কারাবরণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন। আমরা যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতি বিনিময় শ্রদ্ধা ভক্তিটুকু রাখেন এবং তার মাধ্যমে এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন। তার মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবে। তাই আমি পুনরায় চাই যে আজকের দিনের যে প্রতিবাদ্য বিষয় ছিল সেই নার্সদের প্রতি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।